ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের পর তৃতীয় দেশ হিসেবে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপ শিরোপার স্বাদ পায় ভারত। এক দশকেরও বেশি সময়ের শিরোপা খরা কাটিয়ে ওঠে রোহিত শর্মার বাহিনী, আর তাতেই আবেগে অশ্রু ঝরে ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানের চোখের কোণে। একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে ভারতের এই জয়ের কথা বলতেই ইরফান পাঠানের চোখে অশ্রুর আগমন ঘটে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি বুমরার প্রতি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ রোহিত হার্দিকের প্রতি, আর সূর্যা কুমারের সেই ক্যাচ আমি কখনোই ভুলব না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে থাকবে সেই ক্যাচ। যদি সেই বলে ছক্কা হতো তবে ম্যাচ অন্যদিকে মোড় নিত, ম্যাচটি হাতছাড়াও হতে পারত। কাঁদো কাঁদো সুরে তিনি আরও বলেন, ভারতের দল জানে না, তবে আপনারা জানেন, গত 10টি বছর বিভীষিকাময় কেটেছে আমার জন্য। এই কান্না সে সকল হতাশার ফসল, এই কান্না সুখের কান্না। ধন্যবাদ টিম ইন্ডিয়া। ইরফান পাঠান 2007 সালে ভারতের প্রথম শিরোপা অর্জনের দলে ছিলেন। সে সময় পাকিস্তানের বিপক্ষে তারা 5 রানে জয় পায়। সেই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করা ইরফান পাঠানের আবেগী হয়ে পড়েন বিরাট কোহলি, রোহিত শর্মাদের এই অর্জনে। এবারের বিশ্বকাপের ফাইনালে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা আর আর্শদীপ সিং। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট। তাছাড়া বিরাট কোহলির সেই ইনিংসটিও প্রভাব ফেলেছে ভারতের এই জয়ে। দীর্ঘদিন পর এমন আকাঙ্ক্ষিত জয়ের যে কারোরই আবেগপ্রবণ হওয়াটাই স্বাভাবিক। ভারতের সাবেক এই অলরাউন্ডারও ব্যতিক্রম কেউ নন। চোখের জলে ভাসিয়ে দিলেন দীর্ঘদিনের জমানো দুঃখ। মাশরাফি খান সাকিন, খেলা ৭১। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট।